আমরা মালদায় দেখলাম, সেখানে ট্যাবের টাকা গায়েব তদন্তে একেবারে ধৃত প্রাথমিক শিক্ষক। দক্ষিণ দিনাজপুরের দিকে একটু নজর রাখবো, সেখানেও তো ট্যাবের টাকা উধাও হয়ে গেছে। 6 পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। কে জড়িত, কারা জড়িত, তদন্তে নেমেছে পুলিশ। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সুজন। সরাসরি সুজনের থেকে একবার জানার চেষ্টা করবো। সুজন, এই যে দক্ষিণ দিনাজপুরে জেলার যে তপনের টাকা গায়েব হয়ে গেছে, সেক্ষেত্রে উচ্চ বিদ্যালয়, মাগুরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক কি অভিযোগ সামনে আসছে? একদম প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার রামপাড়া চ্যাঁচড়ার যে মাগুরপুর উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই উচ্চ বিদ্যালয়ে 6 জনের টাকা, যে ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা কিন্তু গায়েব। অর্থাৎ তাদের প্রাপকদের মধ্যে ছিল 102 জন, তার মধ্যে 96 জন রীতিমতো পেয়েছে, কিন্তু অথচ 6 জনের টাকা কিন্তু গায়েব হয়েছে। এবং দেখাচ্ছে যেটা অভিযোগ স্কুল কর্তৃপক্ষের, যে চোপড়ার কোনো এক স্থানীয় মানুষদের মধ্যে সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, যার জেরেই কিন্তু যে তপন এলাকা, প্রত্যন্ত এলাকা, সেখানে কিন্তু শোরগোল ছড়িয়ে পড়ে। এবং এই যে পুরো ঘটনা, সেখানে নিয়ে কিন্তু সার্ভার ক্রাইম, অর্থাৎ বালুরঘাট যে সার্ভার ক্রাইম রয়েছে, প্রধান শিক্ষক কিন্তু সেখানে তাদের যে লিখিত অভিযোগ সেখানে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিক্ষা দপ্তরে তারা কিন্তু চিঠি করেছে। এবার এই যে রাজ্যে বিভিন্ন জায়গায় যে এই যে ট্যাবের টাকা যে 9-6 ব্যাপার, পাশাপাশি যে গঙ্গারামপুরের দক্ষিণ দিনাজপুরের তপনে যে এই যে ঘটনা, তা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কা। আমার স্কুলের 6 জন ছাত্রের টাকার রং ট্রানজ্যাকশন হয়ে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। ব্যাংক মারফত যেটা জানা গেছে, সেটা অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা, অ্যাকাউন্ট হোল্ডারদের নাম আলাদা, কিন্তু 6টাই উত্তর দিনাজপুরের চোপড়ার 6টি অ্যাকাউন্টে। যদ্দূর মনে হচ্ছে এটা সাইবার ক্রাইমেরই একটা অংশ। যদি আমাদের স্কুলের ভুল হতো, তাহলে হয়তো এ ছাত্রের অ্যাকাউন্ট অন্য ছাত্রের ঘরে আসতে পারতো বা অন্য ছাত্রের অ্যাকাউন্টে ঢুকতে পারতো। চোপড়ার সাথে আমাদের স্কুল অনেক দূরে এবং এর সাথে কোনো রকম কোনো যোগাযোগ আমাদের নেই।